আল আদাদুত তারতিবিয়্যু তারতিবুন তাফঈলুন। আর আমরা জানি মাজদারকে সিফাত বানানোর নিয়ম একটা। মাজদারকে সিফাত বানানোর নিয়ম কয়টা? একটা। ইয়ায়ে মুসাদ্দাদা দিলেই হয়ে যায়, এই জন্য ইয়ায়ে মুসাদ্দাদা দিয়েছে। তাহলে আদতটা হচ্ছে মাউসুফ আর তারতিবিয়্যুটা সিফাত। বলেন আল আদাদুত তারতিবিয়্যু। ক্রমবাচক বা মানবাচক সংখ্যা। এটা যদি স্পেশালি গঠনগতভাবে না জানেন তাহলে আপনি সিফাত ধরতে পারবেন না। এই ফাইলনের ওজনে আদাদুত তারতিবিয়্যুটা ক্রমবাচক আসবে, আর এটা আরবি ভাষায় সর্বদাই 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 সিফাত হবে। সর্বদাই সর্বদাই সিফাত হবে। আমরা কিভাবে কি করছি আমরা একটু দেখাচ্ছি। ক্রমবাচক, ক্রম মানে কি? সংখ্যা, ক্রমিক। ক্রম মানে কি? একের পর এক। ক্রমবাচক মানে কি? একের পর এক। তাহলে ক্রমবাচক সংখ্যা, তাহলে এমন সংখ্যা যেটা দ্বারা একের পর এক বোঝাবে। 3 আর তৃতীয়র মধ্যে পার্থক্য কি জানেন? 3 মানে যে কোনো 3, আর তৃতীয় মানে হচ্ছে তাকে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ পার হয়ে তৃতীয় ধাপে উঠেছে। এটা কোন ক্লাস? 7th। এই যে বললেন 7th, TH হয় ইংলিশে। আমরা আগে আরবিটা শিখে নেই, তারপরে দেখব। মানে সপ্তম। কি তোম? সপ্তম। 7 হচ্ছে এটা একটা সংখ্যা, আর সপ্ত হচ্ছে অ্যাজেটিভ মানে বিশেষণ। সেখান থেকে আবার মো এসেছে, যার ফলে সপ্তম বলতে আপনি কি বোঝেন? আপনি বোঝেন যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস এগুলো ধাপ আপনি পার হয়ে এসেছেন না? এখন আপনার মান কত? 7 বা সপ্তমতম, তাই না? আপনার মান এখন কত? সপ্তমতম। 7 না, শুধু সপ্তম। তার মানে আপনার একটা মান বোঝাচ্ছে। আপনি কিন্তু কার প্রথম আর দ্বিতীয় ক্লাসে নেই, আপনি কততম ক্লাসে আছেন? সপ্তম। আবার আপনাদের মধ্যে ফার্স্ট হলেন কেউ, প্রথম হলেন। এই যে প্রথম, প্রথম, এই প্রথম শব্দটা কিন্তু কাকের মতো, যে 1 নাম্বার হয় সেই তো প্রথম। কিন্তু প্রথম মানে হচ্ছে সবাইকে ছাড়িয়ে সে তার জ্ঞানের মান রেখেছে। তাহলে এই ক্রমবাচক সংখ্যার আর একটা নাম কি বাবা? মানবাচক। এটা মান বুঝায়। কি বুঝায়? মান বুঝায়। তাহলে বলেন তো, আল আদাদুত তারতিবিয়্যু। ক্রমবাচক বা মানবাচক সংখ্যা। বাংলা ভাষায় এটা কিভাবে হয়? বেশিরভাগ সময় মো আর অন্তস্থ অ। বাংলা ভাষায় একটু কঠিন, এটা দেখে নিতে হবে। তো আমরা সবাই জানি, প্রথমকে আমরা প্রথম বলি, 2কে আমরা দ্বিতীয় বলি, 3কে তৃতীয় বলি, 4কে চতুর্থ বলি, পঞ্চমকে 5কে পঞ্চম বলি, 6কে ষষ্ঠ বলি, সপ্তম, অষ্টম, নবম, দশম। তারপরে একটু আবার আমরা ভিন্ন বলি, বাংলা ভাষায় একাদশ, দ্বাদশ, এভাবে। তারপরে সাধারণত তম সবগুলো শেষে 41তম, 42তম, 43তম এরকম। তো তমটা এই যে দেখেন তম দিয়েছে। তো বাংলা ভাষায় যদি এরকম থাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যা দিয়ে এরকম, অথবা লিখিত আকারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে আমরা বুঝবো সেটা কি বাচক সংখ্যা? ক্রমবাচক সংখ্যা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইংলিশেও এরকম বলে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্সথ। তাহলে ফার্স্টের ST এভাবে দেয়, 1 দিয়ে ফার্স্ট দেয়, সেকেন্ড 2 দিয়ে ND দেয়। এরকমভাবে আমরা ইংলিশে লিখি। বেশিরভাগ সময় যখন আমরা ফোর্থ থেকে
থার্ডেও আমরা আর ডি দেই, আর ফোর থেকে সবগুলোর শেষে টি এইচ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, 10th এভাবে আমরা বলি। তাহলে আমরা ইংলিশ জানলাম। এবারে আমরা জানবো আমাদের পড়া, সেটা কি বাবা বলেন? ফাইলুন, ওয়াহিদ, ইসনান, সালাস, আরবা, খামসা, সিত্তা, সাবা, যা আছে আরবি ভাষায় যেই সংখ্যায় থাক না কেন, যেই সংখ্যায় 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক অথবা যে কোনো সংখ্যা, সেই সংখ্যাকে যখনই আপনি ফাইলুনের ওজনে নিয়ে আসবেন, ওই শব্দটাকে কোন ওজনে নিয়ে আসবেন? ফাইলুনের ওজনে নিয়ে আসবেন, তখনই সেটা ক্রমবাচক সংখ্যা হয়ে যাবে। তখনই সেটা আরবিতে বানানোর নিয়ম একটাই, আরবিতে বানানোর নিয়ম একটাই, ব্যতিক্রম শুধু আউয়ালটা, ব্যতিক্রম শুধু আউয়ালটা। এছাড়া যতগুলো শব্দ আছে সকল শব্দকে যখনই আপনি ফাইলুনের ওজনে নিয়ে আসবেন তখন কি হয়ে যাবে বাবা? আল আদাদু তারতিবিয়্যু বা ক্রমবাচক সংখ্যা। কিভাবে ওস্তাদ জি আমাকে দেখান। বাবা দেখেন, সালাসাতুন, সালাসাতুন মানে কি বাবা? 3। সালাসাতুন মানে কি? 3। তাহলে এই সালাসাতুনকে আমরা কার ওজনে লিখব? কথা বলেন আব্বা জানেরা, লেখেন আর কথা বলেন, সমস্যা নেই। তাহলে সালাসাতুনকে আমরা ফাইলুনের ওজনে নিয়ে আসব। তাহলে এই যে সা, লাম আর সা, এই 3টা হচ্ছে মূল অক্ষর, তাই না বাবা? সালাসাতুনের 3টা হচ্ছে মূল অক্ষর। তাহলে সালিসুন, সালিসুন, ফাইলুন, সালিসুন, ফাইলুন। তাহলে সালাসাতুনকে আমরা কিভাবে ফাইলুনের ওজনে সালিসুন বানালাম? আর যখনই সালিসুন হবে এটা জন্মগত কি হয়ে যাবে বাবা? সিফাত হয়ে যাবে। তাহলে এখন দেখেন, সানি, সানিয়ুন তার মানে ফাইলুন, সানিয়াতুন মুআন্নাসও হতে পারে। তাহলে সালাসাতুন, সালিসুন, আরবাআতুন, রাবিউন, খামসাতুন, খামিসুন, সিত্তাতুন, তাই না? এইরকম ভাবে এখন আমরা করে দিব। উদাহরণ আমরা একটু দেখি। তাহলে 11 নাম্বারটা হাদি আশারা, হাদি, তাহলে হাদিয়ুন, হাদিয়ুন, ফাইলুন। এভাবে আমরা চিন্তা করব। আমি বলেছি এটা জন্মগত কি বাবা? সিফাত। কিভাবে দেখেন, কিতাবুন সালিসুন, কিতাবুন সালিসুন মানে কি বুঝেন বাবা? কততম বই? তৃতীয়তম বই বা তৃতীয় বই। তাহলে কিতাবুন সালিসুন, কিতাবুন সালিসুন। অসংখ্য উদাহরণ আমরা একটু দেখি বাবা। দেখেন দেখেন দেখেন। তাহলে আমি যদি বলি কলামুন খামিসুন, তাহলে কত নাম্বার কলম বুঝবেন আপনার? কলামুন খামিসুন কত নাম্বার? 1 2 3 4 5। তাহলে কোনটা বুঝবেন বাবা? এটা। তাহলে কলম কততম? 5তম বা 5 নাম্বার কলমটাকে বুঝাচ্ছে। তাহলে সিফাত মাউসুফ কর। তারপরে আপনি দেখেন আসফু সাবিউ, আপনাদের এটা 7ম শ্রেণী না? আসফু সাবিউ মানে কি? 7ম শ্রেণী, 7ম শ্রেণী। তাহলে কততম? 7ম, তাই না? তাহলে এখানে দেখেন মাউসুফ সিফাত হচ্ছে আদ-দাউরুস সামিন, আল হাকিমুত তাসি, আল মানজিলুল আশিরু। আচ্ছা, আপনারা যে এতদিন ধরে পড়ছেন আদ-দারসুল আউয়াল, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিস, এই যে দারসুন মানে কি? পাঠ। দারসুন মানে কি বাবা? বলেন বলেন বলেন। পড়া, লিসন। আর আদ-দারসু সানি, সানি ইউন। তো আদ-দারসু, তাহলে আদ-দারসু সানি অথবা দারসুন সানি তার মানে কি বাবা? তৃতীয় পাঠ। আদ-দারসু সালিস মানে কি বাবা? চতুর্থ পাঠ। তাহলে এরকম ভাবে এখন আমাদেরকে বানাতে হবে। তাড়াতাড়ি বলেন দেখি বাবা। আল আদাদু তারতিবিয়্যু,
ক্রমবাচক বা মানবাচক সংখ্যা আরবিতে বানানোর বুদ্ধি একটাই একটাই একটাই, সেটা কি বাবা? ফাইলুন। আর যখনই ফাইলুনের ওজনে কোনো সংখ্যা হবে তখন জন্মগত সেটা কি হবে বাবা? সিফাত হবে।